ঝুমকিকে আশ্রয়কেন্দ্র থেকে তাড়িয়ে দিল দেবদত্ত। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। দেবদত্তের অনাথাশ্রমে বড় হয়েছে ঝুমকি। ছোটবেলা থেকেই ওর স্বভাবটা ছিল একটু আলাদা, লোভী আর স্বার্থপর। দেবদত্ত অনেকবার চেষ্টা করেছিলেন ওকে দত্তক দিতে, কিন্তু যেখানেই যেত কিছুদিন পরই চুরির অভিযোগে আবার আশ্রমে ফিরিয়ে দেওয়া হতো। তাই শেষমেশ ঝুমকিকে নিজের কাছেই রেখে মানুষ করার চেষ্টা করছিলেন তিনি। একদিন ঝুমকি মডেলিংয়ের স্বপ্ন নিয়ে পৌঁছে যায় কাঞ্জিলালের অফিসে। সেখানে কাঞ্জিলালের বোন রুমা তাকে প্রলোভন দেখায়, তুমি যদি আমাদের একটা কাজে সাহায্য করো, তোমাকে 2 কোটি টাকা দেব। টাকার লোভে ঝুমকি এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। কাজটা ছিল দেবদত্তকে রাজি করানো যেন তিনি আশ্রমটা বিক্রি করে দেন। ঝুমকি আশ্রমে ফিরে কিছু বাইরের ছেলেদের নিয়ে আসে এবং তাদের দিয়ে বিশৃঙ্খলা তৈরি করাতে থাকে। সে বলে, আমরা এখানে থাকতে চাই না, আমাদের জন্য কিছুই করেনি আশ্রম। দেবদত্ত সব বুঝতে পেরে প্রশ্ন করেন, এরা তো আমাদের আশ্রমের ছেলে না, কারা এরা? ঠিক তখনই কাঞ্জিলাল আর রুমা এসে উপস্থিত হয়ে জোর করে আশ্রম দখল করার চেষ্টা করে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই এসে হাজির হয় ছুটি। সে সবকিছু দেখে ফেলে এবং ঝুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ছুটির সাহস আর সত্যের জোরে সবাই একত্রিত হয়ে কাঞ্জিলালের পরিকল্পনা ভেস্তে দেয়। সব সত্য প্রকাশ পেলে দেবদত্ত ভেঙে পড়েন। তিনি ঝুমকির দিকে তাকিয়ে বলেন, আমি তোকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই নিজের পথটাই ভুল বেছে নিলি। তারপর তিনি কঠিন সিদ্ধান্ত নেন, ঝুমকিকে আশ্রম থেকে বের করে দেন, যেন সে নিজের ভুলের শাস্তি নিজেই বুঝতে পারে। লোভার কাছে হার মানা ঝুমকি সেদিন সবকিছু হারিয়ে একা হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।